আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গ্রিন ভাই আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো বিটকয়েন আপডেট নিয়ে। অনেকে মেসেজ দিতেছেন যে ভাই বিটকয়েনের আপডেট যদি দেন তাহলে উপকার হতো, তো এর জন্য আমরা বিটকয়েন আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো প্রথমে আমরা চলে আসি, যদি আমরা বর্তমানে মার্কেটের অবস্থা দেখেন মোটামুটি ম্যাক্সিমাম কয়েনে ডাউন দিয়ে দিছে। যদিও কিছু ঘন্টা আগেও 2-4 ঘন্টা আগেও আমরা দেখছিলাম প্রত্যেকটা কয়েন, এখানে অলমোস্ট সব কয়েনে গ্রিন ছিল, কিন্তু বর্তমানে যদি হিসাব করে দেখেন, এই যে দেখেন লাস্ট 1 আওয়ারে আমাদের সব গ্রিন হয়ে গেছে, মার্কেট একটু ফার্ম করতেছে। কিন্তু যদি আমরা এই লাস্ট 1 ডেতে দেখি তাহলে দেখবেন যে হিউজ ডাউন, মানে অনেক কয়েন ডাউন দিয়ে দিছে। এই ডাউন দেওয়ার মূল কারণ হলো যে ট্রাম্প হলো যে ইউএসএ, আমরা জানি যে এই কিছু ঘন্টা আগে ইউএসএ আপনার ইয়ার উপরে কী কয় ইউরোপিয়ান ইউনিয়নের উপরে 50% ট্যারিফ দিয়ে দিছে। তো এই কারণে মার্কেট দাম দিয়ে দিছে, যদিও মার্কেট মোটামুটি আবার রিকভার করা শুরু করে দিছে। অলমোস্ট প্রত্যেকটা কয়েনই এখন রিকভার করে দিছে, এই যে দেখেন। তো এটাই আর কি, এটা হলো যে লাস্ট 1 ডের কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু বর্তমানে যদি লাস্ট 4 আওয়ার বা 8 আওয়ার যদি দেখার সুযোগ থাকতো তাহলে আপনাদেরকে দেখাতাম যে সব ডাউন। আচ্ছা, এবার আমরা চলে আসি মার্কেটের মধ্যে। যদি আমরা বিটিসির মধ্যে চলে আসি, তো বিটিসিতে আসলে বিটিসি কী করতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখব। তো বর্তমানে আমরা বিটিসির চার্টে চলে আসি। তো এখানে আমরা যদি বিটিসির একটা সাপোর্ট তৈরি করি তাহলে সাপোর্টটা আমরা কোন জায়গায় তৈরি করতে পারবো একটু দেখি। এই যে এই লেভেলটা, ধরেন এই যে এখানে এই লেভেলটাতে আপনার একটা সাপোর্ট ধরে রাখতে পারেন। তো এই লেভেলটা হলো যে 1,06,000 পর্যন্ত, 1,06,000 সামথিং এই লেভেলটা ধরে রাখতে পারেন। এই মার্কেট এখন আপাতত যদি আসার চান্স থাকে সেক্ষেত্রে এই পর্যন্ত আসতে পারে, এই জায়গায়। এখান থেকে আশা করি আবার বাউন্স ব্যাক করবে, যদি কোনো ব্যাড নিউজ আবার না আসে। তাহলে যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট বর্তমানে যে সিচুয়েশন আছে সেটা হলো যে মার্কেট বর্তমানে বুলিশ অবস্থা আছে। তো আমরা জানি বুলিশ অবস্থা থাকা মানে মার্কেটে এখানে হয়তো বা আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। তো এটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। হেই, মার্কেট কিন্তু, আমি বলতেছি মার্কেট কিন্তু এখনও বুলিশ অবস্থা আছে। জাস্ট আপনার ইউএসের একটা তারিফ করার কারণে দেখা যায়, ট্যাক্স বসানোর কারণে দেখা যায় মার্কেটটা একটু দাম দিয়ে দিছে। দাম দিয়ে কিন্তু কি যে দেখেন অলমোস্ট কত এই 1,07,500 চলে এসেছিল। তো ওইখান থেকে মার্কেট কিন্তু এখন আবার রিকভার করে মোটামুটি 1,09,000 উপরে চলে গেছে। তো এখন আপনাদের যে সাপোর্টটা আছে, আপনারা যদি কেউ যদি নতুন করে এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আপনারা এই লেভেলটাতে আসলে 1,06,000 সামথিং যখন আসবে এই লেভেলটাতে আপনারা এই এন্ট্রি নিতে পারেন। যদি এই লেভেলটাতে এখানে যদি স্টে করতে না পারে সেক্ষেত্রে নিচে যাবে। তবে বর্তমানে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট একটু বুলিশ আছে, সো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে আপনারা আরও কিছু প্রফিট নিতে পারবেন। যদি আমরা একটু লিকুইডেশনের দিকে আসি, লিকুইডেশনের দিকে আসলে আমরা দেখব যে এই যে মার্কেট এখানে ছিল, আপনারা দেখেন মোটামুটি এখানে থাকার পরে মার্কেটে এই যে এখানে একটা লিকুইডেশন নেওয়ার জন্য মার্কেট নিচে আসার দরকার ছিল, সেটা চলে আসছে। এখন আমরা যদি দেখি যে এখন মার্কেট উপরে যাওয়াটা মার্কেটের জন্য একবারে মনে করেন যে যাওয়াটা মনে করেন এক প্রকার ফরজ হয়ে গেছে, কারণ এখন মার্কেটের উপরে যে লিকুইডেশনগুলো আছে সেগুলোরে লিকুইড করার জন্য অবশ্যই মার্কেট উপরের দিকে যাবে, এটা আশা করতে পারেন। তা আমরা যদি 1 উইকেটটাতে আসি তাহলে আরেকটু স্পষ্ট আপনি বুঝতে পারবেন। এই যে এই লেভেলগুলোতে আবার দেখেন, এবার যদি আপনি এখানে আসেন, আসার পরে দেখবেন যে এইখানে মোটামুটি একটা লিকুইডেশনের লেভেল দেখাচ্ছে কত, ওই যে 1,05,700 দিকে দেখছেন, 1,500 এই মানে 1,05,000 প্লাসের মধ্যেই আপনার হলে যে লিকুইডেশন আছে। আমরা যদি বিটিসির চার্টে চলে আসি তাহলে এই যে এখানে আমাদের যে আমি যে চার্টটা ড্র করছি সেম সেটাই এখানে, এই যে এখানে যে লিকুইডেশনটা আছে, মানুষ কী করে স্টপ লসটা কোন জায়গায় লাগায় আপনারা ব্যাপারটা দেখেন। যে সাপোর্টটা আছে সাপোর্টে কেউ স্টপ লস লাগায় না, অবশ্যই সাপোর্টের নিচে লাগায়। তো আপনারা যে হিসাব করে দেখেন ওইখানে যে লিকুইডেশনের গ্যাপটা আমরা দেখি, এই যে এই গ্যাপটা এইখানে হলো যে কত, এই যে এখানে দেখেন যে 5 লাখ আর কি 1,05,700 ডলারের মধ্যে। তো সেমভাবে আমাদের যে স্টপ লস আছে এটা হলো যে 1,06,000-এর মধ্যে। আপনি যদি কি পাবলিক স্টপ লস কিন্তু এই লেভেলগুলোতে লাগায়, তো দেখেন একটু নিচে স্টপ লস, তার মানে এই লিকুইডেশনগুলো নেওয়ার জন্য মার্কেটের এখানে আসাটাও দরকার। তো অনেকে আবার বলবেন যে ভাই মার্কেট যদি এখানে আসার দরকার হয় তাহলে কি এখানে চলে আসবে সাথে সাথে? ভাই কখনো এমনটা আপনি আসার যেটা করবেন সেটা যে হয়ে যাবে ব্যাপারটা এমন না। মার্কেট এখানে আসার দরকার, সে আসবে, কিন্তু এখন কথা হলো যে কখন আসা দরকার সেটা মার্কেটে ভালো জানে। আমরা তো আসলে এটা যদি বুঝতাম বা এটা যদি বুঝার সুযোগ থাকতো তাতে সবাই কোটিপতি হয়ে যেত। মার্কেট যে এখানে আসার সেটা আসবেই। মার্কেট যেটা তোমার 1.5 লাখ 2 লাখে যাওয়া দরকার ভাই সেটা যাবে, কিন্তু কথা হলো যে কখনোই মার্কেট আপনাকে একটানা প্রফিট দিয়ে যাবে না, কখনোই মার্কেট একটানা লসও দিয়ে যাবে না। এটাই মার্কেটের নিয়ম, এটা আপনারা মাথায় রাখতে হবে।
আমরা যদি এখানে আসি আপনারা দেখেন টানা কিন্তু মার্কেট উপরে যায় না, মার্কেট উপরে নিচে মিলাইয়ে জিলাইয়ে চলে, এটাই মার্কেটের রুলস। তো বর্তমানে যেখানে আছে এখান থেকে মার্কেট বর্তমানে আমরা এখনও বুলিশ অবস্থায় আছি, যদিও ইউএসের ট্যারিফ এখানে এখনও আমাদের অ্যাপ্লাই করছে, ঠিক আছে 1 তারিখ থেকে সেটা হলো যে কার্যকারিতা পাবে, তো তারপরও আমরা বর্তমানে এখনও বুলিশ অবস্থায় আছি। তো আশা করতেছি এখান থেকে মার্কেট আরও নতুন অল টাইম হাই আবারও ক্রিয়েট করবে। তারপরে এখানের মধ্যে আপনারা যারা শর্ট টাইমের ট্রেডগুলো আছেন সেগুলোর থেকে আপনারা প্রফিট বুক করতে পারেন। লং টাইমেরগুলোতে আপনারা আসলে এখন বুঝে শুনে আপনারা ক্লোজ করবেন, বুঝে শুনে প্রফিট যখন আপনার মন মতো প্রফিট হবে তখন ক্লোজ করবেন। ওই কেউ অল্প প্রফিটে ভাই এতদিন লস টানছেন, অল্প প্রফিটে কেউ লং টাইমের কোনো কয়েন সেল করতে যাবেন না। অবশ্যই আপনি সেল করতে হলে যাতে মিনিমাম আপনার লং টাইমের কয়েনগুলোর থেকে প্রফিট বুক করতে হলে মিনিমাম যাতে আপনার মোটামুটি 100% প্রফিট থাকে একটা কয়েন থেকে, তারপরে আপনি হলে যে প্রফিট বুক করবেন। ওই 2, 4, 10, 20% প্রফিটে আপনি লং টাইম, তাহলে তার লং টাইম হইল না, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। তো এই যে আমরা যদি ইয়েতে আসি, যে অনেকে ইথেরিয়ামের আপডেট চাইতেছেন, আমরা যদি ইথেরিয়ামে আসি, কই ইথেরিয়াম ইটিএইচ, আজকে একজন ইথেরিয়ামের আপডেট চাইছে, তো আমরা ইথেরিয়ামে চলে আসি। ইথেরিয়ামে আসার পরে দিয়া আমরা যদি এখানে ইথেরিয়ামের এখানে কবে চার্ট ড্র করছে সেগুলো কেটে দিই। তো ইথেরিয়ামের এই যে এখানে একটা সাপোর্ট আছে, আপনারা যারা ইথেরিয়াম বাই করা আছে তাদের এখানে যে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাতে আপনারা হলো যে এই রেজিস্ট্যান্স আছে, আপনারা রেজিস্ট্যান্সটা দেখেন। তার মানে যারা ধরেন শর্ট টাইমের জন্য কিনেছেন, আপনারা যেটা করবেন এই শর্ট টাইমের আগে এখানে যদি আসে মার্কেট, মনে করেন যে $3000 উপরে যাইলেই এই লেভেলটা থেকে আবার একটা বাউন্স ব্যাক করে নিচের দিকে আসতে পারে। মানে বর্তমান যে প্রাইস আছে সেই প্রাইস থেকে ধরুন আপনার এখান থেকে আবার ডাউন দিয়ে এই লেভেলটাতে আসতে পারে, এই 2500, 2600, 2700-এর মধ্যে আসতে পারে। তো আপনারা যারা শর্ট টাইমের জন্য কিনেছেন, আপনারা এই সাপোর্টের রেজিস্ট্যান্সের আগে দিয়ে আপনারা হলে যে এখানে প্রফিট বুক করে নেবেন যারা শর্ট টাইমের জন্য ইথেরিয়াম কিনেছেন। এরপর আবার যখন এই লেভেলটাতে আসবে, এই যে এই লেভেলগুলোতে, এটা হলো যে বাইং জোন, এখানে আবার মার্কেট আসবে। তো মার্কেট আসলে আপনারা হলো যে ইথেরিয়াম কিনে নিন। তো আমরা যদি এবার বিটিসি ডমিনেন্সের দিকে যাই, BTC.D, বিটিসি ডমিনেন্স যদি আসি, তাহলে এখন দেখব বিটিসি ডমিনেন্সের কী অবস্থা। এই যে দেখেন বিটিসি আমাদের যে এখানে আমরা যে সাপোর্টটা তৈরি করছিলাম, সেই সাপোর্টটা তো এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। তো মার্কেট এটার উপরে গেছে ঠিকই, কিন্তু উপরে যায় ওইখানে স্টেবল হইতে পারে না, সেখান থেকে ডাউন দিয়ে দিছে। তো ডাউন দেওয়ার কারণে এখনও ওই আমাদের যে সাপোর্টটা তৈরি করছিলাম, যেটা বারবার আপনাদেরকে দেখাই, মার্কেট সেমভাবে সেখান থেকে ডাউন দেওয়া শুরু করছে। এই যে এখনও এই লেভেলটাতে আছে মার্কেট, কিন্তু এই লেভেলের যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটু ভুল মানে বিটিসি ডমিনেন্স থেকে আরেকটু আপ দেখতে পারি। তবে বর্তমান যেখানে আছে এখানে একটা খুব ভালো দিক, এই বিটিসি ডমিনেন্সের দিকে তাকালে আমাদের মনে হয় যে না, হ্যাঁ অল্টস কয়েনগুলো আরও ভালো পরিমাণে পাম্প করতে পারে। যেহেতু যদি বিটিসি ডমিনেন্স বর্তমানে 60%, 61%-এ থাকতো, তখন আমাদের একটু ভয় থাকতো যে না বিটকয়েন অনেক উপরে আছে, তা এখন তো মনে হয় অল্টস কয়েনগুলো অনেক ডাউন দিতে পারে। তো সেই দিক দিয়ে যেহেতু বিটিসি ডমিনেন্স অনেক উপরে আছে, তার মানে এখান থেকে আমরা একটু মনে করি যে টেনশন ফ্রি থাকবো, যে বিটিসি ডমিনেন্স যেহেতু উপরে আছে, তার মানে এখান থেকে একটু উপরে যাইলেও সেটা কিন্তু ড্রপ খেয়ে নিচে চলে আসবে, যখন নিচে আসবে তখন আমরা আবার প্রফিটে চলে আসবে। এই দিক দিয়ে কিন্তু আপনারা সাহস পেতে পারেন, মানে ভরসা পেতে পারেন যে না বিটিসি ডমিনেন্স যেহেতু উপরে আছে, তার মানে এখান থেকে আমি ইজিলি একটা প্রফিট বুক করে নিতে পারবো, এই জিনিসটা আপনারা আশা করতেই পারেন। তো বিটিসি ডমিনেন্সের আপডেট দিয়ে দিলাম, আর আর কি আপডেট দিব, সবই তো দিয়ে দিলাম, দেখি আর কিছু দেওয়া যায় কি না। আমরা যদি এই সিএমএ গ্যাপে আসে দেখি কোনো সিএমএ গ্যাপ তৈরি হয়েছে কি না, না সিএমএ গ্যাপ তৈরি হয় না। তো এটাই আর কি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।